আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বক্তব্য সিনেমার সমাবেশের সময় এখন হচ্ছে নবীর দুশ্মনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবার। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা মসজিদে ছিলাম মিম্বারের মধ্যে খুতবা নিয়ে, আমরা ছিলাম মাদ্রাসার মধ্যে কোরআন নিয়ে, আমরা ছিলাম মাদ্রাসার মধ্যে রাসূলের হাদিস নিয়ে, কিন্তু আমাদেরকে নবীর দুশমনরা নাস্তিক মুরতাদরা মাঠে ময়দানে নামতে বাধ্য করেছে। পরিষ্কার ঘোষণা করছি, যখন মাঠে আমাদেরকে নামতে হয়েছে, তোমরা শুনে রেখো, খেলাফতে রাশেদা বাংলাদেশ সহ দেশের পৃথিবীর 200 কোটি মুসলমান যখন জেগে উঠেছে, তোমাদেরকে প্রতিহত না করা পর্যন্ত এ মাঠ থেকে সরে দাঁড়াবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এরা মূলত চায় ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাক এই আলোকে দিনকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখবেন, দায়িক বাঁধবেন ইনশাআল্লাহ। পৃথিবীর কোন পরাশক্তি কাফের মুশরিক দিনের আলোকে বাতিকে নিভিয়ে দিতে সক্ষম হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি ভূমিকা ছাড়াই বলছি, এই নাস্তিক মুদ্রাটা মূলত ইসলামের বিরুদ্ধে করে, নবীর যতরার উপর আঘাত করে দেশের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় লিপ্ত হয়েছে। আমরা পরিষ্কার বলছি, আগে বলেছি, আজকে এই খেলাফতে রাশেদা বাংলাদেশের কর্মসূচি থেকে পরিষ্কার ভাষায় আমি বলছি, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফেরাউন টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, সাদ্দাত টিকতে পারে নাই, আবু জাহেল টিকতে পারে নাই। বাংলার জমিনে অনেক কুলাঙ্গার মাথা না উঠে ছিল, কিন্তু তারাও টিকতে পারে নাই। আমরা পরিষ্কার বলছি, আস্থা তারা মাথা নাড়াচে যে উঠতে যাচ্ছিল, তোমরা পৃথিবীর বুকে টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে খেলাফতে রাশেদা বাংলাদেশের এই কর্মসূচি থেকে পরিষ্কার জানতে চাই, আমার নবীর ইজ্জত রক্ষা করবার জন্য, রহমাতুল আলামিনের শান আর মান রক্ষা করবার জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, আমাদের জান দিতে হয়, আমাদের জীবন দিতে হয়, তাহলে তারা প্রস্তুতি হাত সম্মানিত সাথী বন্ধুগণ, আজকে যে কথা বলছি, খেলাফতে রাশেদা বাংলাদেশের এই অনুষ্ঠানকে তারা সাফল্যমণ্ডিত করবার জন্য সহযোগিতা করেছেন, অংশগ্রহণ করেছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে সমাপ্ত ঘোষণা করছি। আরেকটা ঘোষণা সকলের প্রতি, খেলাফতে রাশেদার আগামী দিনের